প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। ক্রিস গেল বিপিএল খেলতে গত শনিবারই ঢাকায় এসে পৌঁছেছেন। বিপিএল শুরুর দিন দুপুরে ছিল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ। তবে ক্যারিবীয় তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। চিটাগাং ভাইকিংসের কাছে হেরে বিপিএল অভিযান শুরু করে মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্স। মনে করা হচ্ছিল ভ্রমণ ক্লান্তির কারণেই গেল প্রথম ম্যাচে খেলেননি। ক্রিকেট প্রেমীরা আশায় ছিলেন যে রবিবার রংপুরে দ্বিতীয় ম্যাচে খেলবেন ক্রিস গেল। খুলনা টাইটেন্সের বিপক্ষে বিকাল 5:20 শুরু ম্যাচের আগে দলের সঙ্গে মাঠেই চলে এসেছিলেন ক্রিস গেল। তাকে বেশ হাসি খুশিও দেখাচ্ছিল। কিন্তু একই রংপুরের একাদশে যে নাম নেই ক্রিস গেলের। দ্বিতীয় ম্যাচেও তাই গেলকে ছাড়াই মাঠে নামবে রংপুর। দ্বিতীয় ম্যাচেও গেল কেন খেলেননি এমন প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মনে। সেই অজানা কারণ জানিয়েছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার। তিনি বলেছেন, গেলের অনাপত্তি পত্র হাতে না পাওয়া পর্যন্ত গেল খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটি থাকায় দেরি হয়েছে। আমি আশা করছি আগামী ম্যাচে গেলকে পাব। গত রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটেন্সের 8 রানে হারায় রংপুর রাইডার্স। রংপুরে দেওয়া 169 রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 161 রান করে খুলনা টাইটেন্স। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী মারুফের উইকেট হারালেও রুশোর অপরাজিত ইনিংসে লড়াকু স্কোর করতে পারে রংপুর রাইডার্স। রুশো 52 বলে খেলে 76 রানের ইনিংস, সর্বোচ্চ তার ইনিংসটি। রবি বোপারা অপরাজিত থাকেন 40 রান করে। মোহাম্মদ মিথুন 19 ও অ্যালেক্স হেলস 15 রান করেছিলেন। মাত্র 5 রান করে সাজঘরে ফিরে যান মেহেদী মারুফ। টার্গেটে খেলতে নেমে স্টার্লিং জুনায়েদ সিদ্দিকীর কল্যাণে উড়ন্ত সূচনা করে খুলনা টাইটেন্স। স্টার্লিং 68 ও জুনায়েদ সিদ্দিকী 33 রান করেছিলেন। 90 রানে ভাঙে খুলনার ওপেনিং জুটি। শেষ দিকে মাহমুদুল্লাহ লড়াই করতে পারেননি। 24 রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। ফলে 8 রানে খুলনা টাইটেন্সকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রংপুর রাইডার্স। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ক্রিকেটের সব আপডেট দ্রুত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।